ছাড়িয়ে নিতে হবে। বেলটা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে বেলের যে মাঝের অংশটা থাকে সেটার মধ্যে কিন্তু অনেক বেশি আঠা থাকে। আর এই শরবতের মধ্যে যদি আপনি আঠাটা দিয়ে দেন তাহলে কিন্তু শরবতের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তাই আপনার খেয়াল করে অবশ্যই আঠাগুলো আমাদেরকে ছাড়িয়ে বের করে দিতে হবে। অনেকে কী করে পুরোটাই ফেলে দেয়, সেটা করবেন না। বেলের সাইডে যে শাঁসগুলো থাকে সেগুলো বের করে দেবেন। আর যে বেলের মধ্যে যে ভেতরে যে আঠাটা থাকে সেটা ছাড়িয়ে ভেতরে অনেকটা কিন্তু পাল্প থাকে। এই যে পাল্পটা দিয়ে কিন্তু এর অনেক ঘন হয়ে যায়। আপনি শুধু একটু একটু আঠার জন্য পুরোটাই ফেলে দেবেন না, মাঝে থেকে হাতে করে ছাড়িয়ে আটাগুলোকে সুন্দরভাবে বের করে নেবেন প্রথমে। এভাবে করে আটাগুলো বের করে দিলে বেলের মধ্যে যে টেস্টটা সেটা খারাপ হয় না, বেলটা খেতে অসাধারণ হয় শরবতটা। আর এই আটাটা যদি আপনি দিয়ে দেন, অনেকে মিক্সিতে করে, মিক্সিতে করলেও দেখেছি এই হাতে করার জন্য যে এরকম স্বাদ আসে সেরকম কিন্তু মিক্সিতে আসে না। আমি নিজেই বানিয়ে দেখেছি, মিক্সিতে আমি ভালো করে পিষে নেওয়া যায় ঠিকই, কিন্তু মিক্সির টেস্ট একদমই আলাদা মনে হয়েছে, অনেকটা ফেনা হয়ে ওঠে, দেখতে ভালো লাগে কিন্তু স্বাদ কিন্তু ভালো আসে না। আমি হাতে করেই বানাই। এভাবে করে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে পাল্পটাকে আলাদা করে নিয়ে আটাগুলো ফেলে দিয়ে ভালো করে এভাবে করে পিষে নিই। পিষে নেওয়ার ফলে বেলগুলো একদম নরম, যেহেতু একদম একদম পিষে যায়, খুব সুন্দর একটা সফট একটা হয়ে যায়। তারপর আমি এটা যে শিরাগুলো আছে সেগুলো বের করার জন্য আমি এটা ছেঁকে নেবো। একটা বড় পাত্র নিয়ে একটা ছাঁকনি নিয়ে নেবো, যে কোনো আপনি তারের নেটের ছাঁকনি নিতে পারেন। সেটার উপর দিয়ে এটা ভালো করে একটু নাড়লে কিন্তু খুব সহজেই এটা ছাঁকা হয়ে যায়। এভাবে করে ছেঁকে আপনি আলাদা করে নিতে পারেন। ভেতরে পাল্পটা পড়ে যাবে, বাইরে যে শাঁসটা থাকবে সেটা আপনি ফেলে দেবেন। আপনি চাইলে মশলার মধ্যে দিয়েও ছেড়ে নিতে পারেন, খুব সহজেই ছানানো যায়। এরপর আপনি এটাকে আলাদা করে নিয়ে এটা আপনি যে ঘন যে থকথকে এটা জেলি মতো একটা থাকে, সেটা কিন্তু ক্রিমি ভাব থাকে, ওটা আপনি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে বেলে যখন শরবত বানিয়ে খাবেন তখন কিন্তু বের করে ওটা শরবত বের করে বানিয়ে খেতে পারেন। আর যেহেতু আমি এখনই ইনস্ট্যান্ট বানাবো, সেহেতু আমি এখনই জল দিয়ে এখন শরবতটা বানিয়ে নেবো। এই যে পাল্পটা আছে, এই পাল্পটাকে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 5 থেকে 7 দিন, খুব সুন্দর থাকে। এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আপনি যখন ইচ্ছা হলো বা মেহমান আসার কথা থাকলে আপনি আগে থেকে রেডি করে রাখতে পারেন। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনি চাইলে এটা বাদ দিতে পারেন, চিনিটা অপশনাল। চিনি ছাড়াও কিন্তু এর টেস্ট খুব ভালো আসে, মিষ্টি স্বাদ আসে। এরপর আমি এর মধ্যে ঠান্ডা জল দেবো। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে মিক্স করে নেবো। জল ঠান্ডা না হলে কিন্তু বেলের শরবতের স্বাদটা আসে না।